ফাইনালি অনেকদিন পর আজ ভাত খাচ্ছি। এত ঠান্ডা লেগেছে, আমার বুকে পুরো সর্দি বসে গেছে। আর সেই জন্য ভাত খাওয়া একদমই বন্ধ ছিল। আর তাছাড়া আমি খেতেও পারছিলাম না, শুধু ওই স্যুপ, ব্রেড, মুড়ি এগুলোই একটু একটু খাচ্ছিলাম। বাট এখন অনেকটাই শরীরটা ভালো আছে, তাই আজ বসে গেছি ভাতের থালা নিয়ে। কতদিন ভাত খাওয়া হয়নি। বাঙালি মানুষ হয়ে দুপুরবেলা একটু ডাল ভাত না খেলে একদমই চলে না। বাট কি করা যাবে, শরীর সাথ না দিলে বাধা নিষেধ তো মানতেই হবে। যাই হোক, এবার বলি আজ থালায় কি কি আছে। এখানে রয়েছে পাতলা করে মুসুরির ডাল, বেগুন, আলু, পটল দিয়ে একটা তরকারি, আর আছে আমার মায়ের আজকে স্পেশাল রান্না মাছের ডিমের কালিয়া। আজ নাকি এটা মা একদম অন্যভাবে রান্না করেছে, রোজকার মতো নয়। ওই কি সব রোস্টেড মশলা পেস্ট করে দেন নাকি বানিয়েছে। তো আর দেরি না করে চলো খাওয়াটা শুরু করি। প্রথমে আজকে মায়ের স্পেশাল রান্নাটাই ট্রাই করি, মাছের ডিমের কালিয়া। মাছের ডিম আমার মাছের থেকেও বেশি ভালো লাগে, আর তারপর মা বেশ ভালোই রান্নাটা করেছে দেখছি, দেখে তো বেশ ভালোই লাগছে। বাহ, খুব ভালো হয়েছে খেতে, বেশ ঝাল ঝাল, একদম অন্যরকম একটা টেস্ট। মশলাগুলোকে মা রোস্ট করে দেন শিলনোড়াতে বেটেছে, তারপর সেই পেস্টটা রান্নাতে ব্যবহার করেছে, যার জন্য এত ভালো একটা সুবাস এসছে। তো খেতে তো দুর্দান্ত লাগছে, আমার তো ভীষণই ভালো লাগলো খেতে। তো এরপর ফাইনালি রোজকার ডাল ভাত তরকারি, উফ, ব্রেড, স্যুপ, মুড়ি এগুলো খেয়ে মুখ পুরো বেজার। দুপুরে ডাল ভাত ছেড়ে ওইসব কি ভালো লাগে নাকি? আমরা মধ্যবিত্ত বাঙালি, দুপুরে এক মুঠো ডাল ভাত আমাদের কাছে চরম তৃপ্তির। সেটার সাথে অন্য কিছু কম্পেয়ার জাস্ট করাই যায় না। এইভাবে ডাল ভাত তরকারি সব চটকে মেখে খাবো, তবেই তো সেটা খাওয়া। ওই স্যুপ, ব্রেড, মুড়ি আমার জন্য একদমই নয়। যাই হোক, মা কিন্তু আজ রান্নাটা সেরা করেছে। এই মাছের ডিমের কালিয়াটা হেভি লাগছে খেতে। এমনিতে এত কটা দিনের পর আজ ভাত খাচ্ছি, আর মায়ের এত সুন্দর রান্না দিয়ে তো মন আর পেট দুটোই আজ আমার তৃপ্ত। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।